শোভন রত্নার বিবাহ বিচ্ছেদ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিল আদালত। দ্রুত নিষ্পত্তি করতে হবে এই বিবাহ বিচ্ছেদের মামলায়। এইভাবে মামলা বছরের পর বছর ঝুলিয়ে রাখা যাবে না, এমনটাই নির্দেশ হাইকোর্টের। এবং হাইকোর্টে শোভন রত্না যখন বিবাহ বিচ্ছেদের মামলা ওঠে, আপনারা জানেন এই নিয়ে অনেক নানা রকম টানাপোড়েন চলেছে। আলিপুর আদালতের বিচারককে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের নির্দেশ, দ্রুত নিষ্পত্তি করতে হবে এই বিবাহ বিচ্ছেদের মামলা। হাইকোর্টের শোভন রত্না বিবাহ বিচ্ছেদের মামলায় দ্রুত নিষ্পত্তির জন্য আলিপুর আদালতের বিচারককে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্য। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অর্ণবাংশ, কি হলো আজ আদালতে, কি জানতে পারছে এখনো পর্যন্ত? দেখো, হাইকোর্টের নির্দেশে দুটি পার্ট রয়েছে। মূল পার্টটা হচ্ছে এই যে রত্না চ্যাটার্জি তিনি হাইকোর্টে মামলা করেছেন, নিম্ন আদালতে তার অনেক সাক্ষ্য গ্রহণ করা নেওয়া হয়নি। তা না করে নিম্ন আদালত দ্রুততার সঙ্গে ট্রায়াল শুরুর প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। এটাকে তাদের স্টে চেয়েছিলেন। সেই মামলায় দীর্ঘ শুনানির পর আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি বললেন যে আপনার আবেদন গ্রহণ হচ্ছে না এবং নিম্ন আদালতের কাজে হস্তক্ষেপ করছে না হাইকোর্ট। এবং হাইকোর্ট এটাও বললো যে আপনারা সময়ের মধ্যে শেষ করুন এই মামলা। আর দ্বিতীয়ত তিনি বলেছেন বিচারপতি তার আইনজীবীকে যে আপনার আবেদন ল পয়েন্টটা আমরা বাদ দিচ্ছি, কিন্তু অনেক কটা পয়েন্ট আপনারা সওয়াল করেছেন, সেগুলো জাস্টিফাই, সেগুলো আদালত গ্রহণ করেছে, সেটা নিম্ন আদালত অবশ্যই বিচার করে দেখবে। আর সুতরাং এই পার্টটা একটা হলো যে রত্না চ্যাটার্জি ব্যাকফুটে। দ্বিতীয় হচ্ছে কল্যাণ ব্যানার্জির কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, সেই কারণে কিন্তু সেই মামলাটা নিষ্পত্তি হয়ে গিয়েছে। ধন্যবাদ অর্ণবাংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।